ছাত্র জনতার হত্যাকারীদের ভারত পালাতে দিচ্ছে কারা? বিএনপি নেতাদের প্রশ্ন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ডে। কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধস, 3 রোহিঙ্গা সহ 6 জন নিহত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে জীবন গড়ার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুপ্রবেশকারীরা বিএনপির নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। ছাত্র জনতার হত্যাকারীদের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ব্যবস্থা কারা করছে তাদের নাম প্রকাশের অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির ব্যবস্থা করার দাবি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজনদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে জিয়া প্রজন্ম দল। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে। স্বৈরাচারের দোসররা এখনো চুপ নেই, বিভিন্ন কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ঐক্য ধরে রাখতে সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, ছাত্রদের আন্দোলনে বিএনপি পেছন থেকে সার্বিক সহায়তা করেছে, কারো অর্জন কোনো অংশে কম নয়। সেই সাথে বিএনপিতে অনুপ্রবেশ বন্ধে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন তিনি। এখন বিএনপির নামে এই চাঁদাবাজির বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা, আপনারা সাবধান। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা আব্দুস সালাম বলেন, জাতীয় ঐক্য নষ্ট করা যাবে না। কে কোন দল সেই মত পার্থক্য তৈরি না করার আহ্বানও জানান তিনি। সেই সাথে বর্তমান সরকারের অধীনের নির্বাচনের দাবি জানান তিনি। আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই ৭৫-এ সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার দোসররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল। কি পাইছেন? আবার ইউটিউবে ছাড়ছেন, বর্ডারের কাছে আছেন, লজ্জা লাগে না? হোসেন মোহাম্মদ সাত চোর ছিল, বাটপাট ছিল, ক্ষমতা দখল করেছে সে জোর করে, সেও তো পালায় যায় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে গ্রেফতার করেছে র্যাব 3। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার উপর একটি 1 মিনিট 14 সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে আজ ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
নাশকতার মামলায় ঝিনাইদহ ১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শহরের আরাবপুর জামতলা এলাকার নিজ বাসা থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। র্যাব জানায়, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার ২ মামলার প্রধান আসামি নায়েব আলী জোয়ারদার আরাবপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব ও সেনাবাহিনী। নিজ বাড়ি থেকে নায়েব আলী জোয়ারদারকে গ্রেফতার করা হয়। রাতে ওই ২ মামলায় গ্রেফতার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয় তাকে। পরে সকালে তাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। কক্সবাজারে আলাদা ২টি পাহাড় ধসের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদরের ঝিলংজায় ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিককুলে পাহাড় ধসে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন দক্ষিণ দিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমনি এবং তার ২ শিশু কন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। স্বজনরা জানান, রাতে ভারী বৃষ্টির সময় পাহাড় ধসের বিকট শব্দ শুনতে পায় তারা। পরে সেখানে গিয়ে দেখেন মাটিচাপা পড়েছে স্থানীয় বাসিন্দা মিজানের পরিবার। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালিয়ে তার স্ত্রী ও ২ শিশু মেয়ের লাশ উদ্ধার করা হয়। এদিকে রোহিঙ্গা ক্যাম্পেও পাহাড় ধসে মারা গেছে একই পরিবারের ৩ জন। সড়কে আয়োজন করে মানুষ হত্যা চলছে বলে অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন, নতুন সরকারের সুফল পাচ্ছে না জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আলোচনা সভায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ১৫ বছর মন্ত্রীর দায়িত্ব পালন করলেও সড়কে মানুষকে স্বস্তি দিতে ব্যর্থ হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বিগত সরকারের সময়ের সড়কে সীমাহীন লুণ্ঠন হয়েছে। চালকের লাইসেন্স, গাড়ির ফিটনেস থেকে শুরু করে সব জায়গায় ছিল দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের ১ মাস পার হয়ে গেলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। যদি ফিটনেস ঠিক করি, লাইসেন্স ঠিক করি, ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য, সড়কগুলো যদি আমরা ঠিক করি, সিগন্যাল যদি সবাই মানলি, এই দুর্ঘটনা কমিয়ে আনা এটা নিয়তি না। এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না। এটা আমাদের মানব সৃষ্ট, এটা ব্যবস্থাপনা সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস করেছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকা। সকালে মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রাটি বের হয়। মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ গেট, শিয়া মসজিদ, রিং রোড ও শ্যামলী ঘুরে আবারও মাদ্রাসায় গিয়ে শেষ হয়। রং বেরঙের প্ল্যাকার্ড নিয়ে সুন্নিয়া ট্রাস্টের সদস্যরা জুলুসে অংশ নেন। শোভাযাত্রার নেতৃত্ব দেন আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ। এ সময় তাঁরা বলেন, আদর্শ মানুষ গড়তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণের বিকল্প নেই। রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আজ বিশ্বে মুসলমানদের দুরবস্থা উল্লেখ করে তারা বলেন, এ থেকে পরিত্রাণ পেতে হলে কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মাহফিল শেষে বাংলাদেশ সহ মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ছড়রাগুলির অসহ্য যন্ত্রণায় এখনো কাতরাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁওয়ের আবু সাইদ। অর্ধ শতাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার 2 পা। এখন ঠিকমতো হাঁটতে পারেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকার সহ সবার সহযোগিতার দিকে তাকিয়ে তার পরিবার। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীরে ছড়রা গুলি নিয়ে অমানবিক কষ্টে কাটছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ঠাকুরগাঁয়ের আবু সাইদের জীবন। 4 আগস্ট জেলা শহরে পুলিশের ছড়রা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার 2 পা। আন্দোলনে 5 আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের, কিন্তু আহতদের জীবনে নেমে আসে অমানিসার অন্ধকার। সারা দেশে আহত হাজারো সংগ্রামীর এত কষ্টের বোঝা আবু সাইদের জীবনেও। বাবা পল্লী ডাক্তার জুলফিকার আলী ও মা বিলকিস বানুর একমাত্র ছেলে আবু সাইদ। শরীরে এখনো 35টির বেশি স্প্লিন্টার।
লাঠিতে ভর করে কোনো রকম হাঁটতে পারেন তিনি। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাই, সেখানে পুলিশ আমাকে সামনে থেকে গুলি করে। দিনাজপুর মেডিকেলে চিকিৎসা করা হয়, সেখানে 8টা গুলি বের করে এবং বাকি আমার আরও অনেক 35 থেকে 40টারও বেশি আছে এবং আমি পায়ে ভর দিতে পারতেছি না, ভর দিলে পা ফুলে যাচ্ছে। এরপরে চিকিৎসা করতে যাই আমি ঢাকা পিজি হাসপাতালে, সেখানে দীর্ঘদিন চিকিৎসা করার পর তেমনটা উন্নতি মেলেনি। আবু সাঈদের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠায় স্বজনরা। বাপের একটাই ছেলে, এই সংসারে হাল ধরানোর মতো ওর বাবার কেউ নেই, ছেলেটাই একমাত্র ওর বাপের সহযোগিতা করে। তার বাপ মায়ের কোনো আর্থিক অবস্থা কম, এই জন্যই উন্নত চিকিৎসা নিতে পারতেছে না। সেই জন্য সরকারের কাছে আমি আবেদন জানাবো যাতে আমার ভাইয়ের দিক একটু উন্নত চিকিৎসার জন্য যেন পা থেকে গুলি বের করা হয় এবং সঠিক যেন সুস্থতা আগের মতো আবার যেন ফিরিয়ে আসে। আমার একটাই ছেলে, আমার অনেক স্বপ্ন ছিল যে লেখাপড়া শেষ করে কিছু একটা করবে, কত আশা ছিল, কিন্তু আশা এখন ভরসা পাচ্ছি না, আমরা আশা শেষ। উন্নত চিকিৎসা করার আমার কোনো ক্ষমতা নাই, আগের মতো জীবন ফিরে পাই যেন একটু সংসারে হাল ধরতে পারে, এটাই আমি সবচেয়ে কাছে আমার অনুরোধ, আমি সরকারকে আবদার জানাই। সরকার ও বিত্তবানদের সহযোগিতায় আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার আশা ভুক্তভোগী পরিবারগুলোর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র ভাঙন চলছে ভৈরবের মেঘনায়। ঘরবাড়ি, রাস্তাঘাট সহ নদীগর্ভে চলে গেছে নানান স্থাপনা। হুমকিতে কয়েক হাজার বস্তা সার সহ বিএডিসি গোডাউন ও যমুনা অয়েল কোম্পানি। ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভৈরবে ভাঙছে মেঘনা, এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে 130 মিটার ভূমি, 20টি কাঁচা ঘর, যমুনা অয়েল কোম্পানির একাংশ সহ বেশ কিছু স্থাপনা। ঘর ভেঙে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছেন অনেকে। মানে কোনো কিছু বার করতে কোনো যাবেছি না, মিলি লেগে গেছি, কোনো কিছু বার করতে পারি না। আমার সাইডটা ঘর নদী থেকে পয়সা গেছে, কিছু জিনিস ভাঙা ফেরে গেছে আর কিছু জিনিস উদ্ধার করে আমরা নিয়ে গেছি। অনেক ঘরের দিকবার যা আছে যে ঘর আছে ভাঙা ফেরে যাইতেছে, উদ্ধার করার মতো সম্ভব হইতেছে। ভাঙনের হুমকিতে সরকারি গুরুত্বপূর্ণ নানা স্থাপনা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সরকারি ইমার্জেন্সি ভাবে জিও বেডের ব্যবস্থা করতেছি, তো আমরা ইনশাল্লাহ কাজ শুরু করবো। জিও বেড করে আর কি মোটামুটি প্রোটেকশনের জন্য চেষ্টা করছি। তেলের ডিপো রয়েছে, প্রথম একটা যমুনা ওয়েল ডিপো রয়েছে, আর একই সাথে রয়েছে বিএডিসি সারের গুদাম। তো আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমরা আমাদের জেলার যে পানি উন্নয়ন বোর্ডের এক্সেল মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি, জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলেছি। ওনারা দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছেন। আর এই মুহূর্তে যেহেতু বিএডিসি গুদামটিতে প্রায় সারে পরিপূর্ণ রয়েছে, তো আমরা বিএডিসির এক্সেল মহোদয়ের সাথে কথা বলে যেটি জেনেছি যে উনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় দ্রুতই এই গুদামটি খালি করবেন, যাতে আমরা এই ভিতরে যে সারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে নিতে পারি। ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী মোহাম্মদ আবু হাসনাত তানজিনের চিকিৎসার জন্য 1 লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এদিকে সাভারে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত 2 যুবকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দুপুরে সাভারের রাজাসন ও দেওগা এলাকায় এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতা যেভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে সেইভাবে আগামীতেও ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে নাগরিক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে ময়মনসিংহে। গতকাল রাতে নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, শ্রমিক ও জনগণের টাকায় চলে পুলিশ। সেই পুলিশ জনগণের উপর গুলি করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। রাজশাহীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে তিনি একথা বলেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ সকল কয়লা ভিত্তিক প্রতিষ্ঠান বন্ধের দাবিতে নৌ র্যালি ও মানববন্ধন হয়েছে মোংলায়। সকালে এতে উপস্থিত ছিলেন
ওয়াটার কিপার্স বাংলাদেশের সদস্যরা। স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়ায়। সকালে বগুড়া রংপুর মহাসড়কে গোকুল বন্দরে এই কর্মসূচি পালন করে স্থানীয়রা। কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পুলিশের নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এতে বক্তব্য রাখেন বোর্ডের মহাপরিচালক মাওলানা হুমায়ুন কবির বাবর সহ অন্যরা। হবিগঞ্জের খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মুহিবুর রহমানের মুক্তির দাবিতে গণসমাবেশ করেছে উপজেলাবাসী। দুপুরে রাজরানী সুভাষিনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন খাগাউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান সুফি মিয়া। মৎস্য ঘের দখল, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ ও মারপিটের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বাগেরহাটের মরেলগঞ্জে। দুপুরে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নে এতে অংশ নেয় স্থানীয়রা। চাঁদপুরে মতলবে বিনামূল্যে চোখের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। সকালে শিকারাকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার 5 শতাধিক মানুষকে লায়ন্স ক্লাব অব ঢাকা, মিড সিটি ক্রিডেন্স, মিড সিটি ক্যাম্পাস, মিড ভ্যালি, মিড টাউন, ব্ল্যাকশেড ও ঢাকা আইকনের উদ্যোগে এই সেবা দেওয়া হয়। লায়ন জেলা 315B-2 এর গভর্নর লায়ন শফিউল আলম, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল ইসলাম সহ বিভিন্ন নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি হয়েছে রাঙ্গামাটিতে। জুমার নামাজ শেষে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে বনরূপা জামে মসজিদে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ জেলা শাখার সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ছাত্র জনতার হত্যাকারীদের ভারত পালাতে দিচ্ছে কারা? বিএনপি নেতাদের প্রশ্ন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি। 5 আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত গ্রেফতার। সাবেক সংসদ সদস্য নায়েব জোয়ারদার 4 দিনের রিমান্ডে। কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধস, একই পরিবারের 3 জন সহ 6 জন নিহত। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে জীবন করার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision।